সো আমরা যদি দেখি, আচ্ছা তোমরা বলো দেখি বাবা, যদি আমাদের একটা ফাংশন হয় হলো এরকম যে সাপোজ f of x equals to x square plus 2 and another function যদি আমি বলি যে g of x is equals to হচ্ছিল x plus 4x, ওকে, x plus 4x, তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে find g of x, So gx 5x तो ওকে, g f x বের করব আমরা। সো g of f x মানে কি বাবা, g এর যে ফাংশনটা আছে তার ভিতরে f বসবে, তাই না? সো g এর ফাংশন কোনটা আছে দেখো, x স্কয়ার ছিল, x স্কয়ারের জায়গায় তাহলে কি বসবে, f of x, তার উপরে আসলে স্কয়ার প্লাস 4 x এর জায়গায় কি বসবে বাবা, f of x। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝছি বাবা? মানে g of f x মানে কি, g ফাংশনের যে x গুলো থাকবে সেগুলো f x দিয়ে কনভার্ট হবে, রাইট? এবার আমরা f(x) এর ভ্যালুটা বসাই। f(x) এর ভ্যালু কি বাবা, f(x) এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 2, তাহলে এটার উপরে স্কয়ার প্লাস আছে কি বাবা 4, f(x) এর ভ্যালু কত, x স্কয়ার প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন, তাই না বাবা? সো এটা গেল হলো 1 নাম্বার কোশ্চেন। সো ধরো যে এটা আমাদের a, এবার যদি আমরা b নাম্বার বের করি, b নাম্বার হচ্ছে f স্কয়ার x বের করো দেখি বাবা। সো এটা মানে কি বাবা, এটা মানে হচ্ছিল f এর ভিতরে কি থাকবে বাবা, আমাদের f এর ভিতরে f থাকবে, তাই না, f of fx, তাই না? সো f of fx মানে কি, যে f এর যে x টা আছে ওইটাতে fx বসবে। সো এখানে কি আসবে, fx এর উপরে কি আসবে বাবা, স্কয়ার প্লাস 2, তাহলে এটাকে করলে কি হয় বাবা, এটাকে করলে হয় x স্কয়ার প্লাস 2 এখানে থাকে, তার সাথে বাইরে থাকে হলো 2, এর ভিতরে থাকবে স্কয়ার। কিভাবে করলাম বাবা দেখো, এই যে x যে ছিল এই পুরা x টাই fx দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পেরেছো বাবা? বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই এখানে x ছিল না, f of fx মানে কি, যে f এর যে ইনপুটটা আছে সেটা এখন fx, আগে ইনপুট কি ছিল, x ছিল, তার মানে এখন x এর জায়গায় fx বসবে। এখন এই পুরো fx এর ভ্যালু কি, x স্কয়ার প্লাস 2। বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এটা হচ্ছে কি বাবা, g of fx, তাই না? g of fx মানে কি, যে g এর ভিতরে fx বসবে। g এর ইনপুট কি ছিল, x, এখন g এর ইনপুট কি, fx, তার মানে g এর x এর জায়গায় বসবে হলো fx, x আছে দুইটা তাই দুইটা fx বসছে। বুঝতে পেরেছি বাবা? এন্ড আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, সেটা কি, যে এভাবে শিখেছিলাম যে f এর উপরে স্কয়ার x ইজ নট ইকুয়ালস টু fx এর পুরাটার উপরে স্কয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম, হ্যাঁ? মনে পড়েছে বাবা? সবার মনে পড়েছে? ওকে ওকে, আমরা এটা শিখেছিলাম, তাই না? তাহলে এখন বাবা তোমরা ঝটপট আমাকে করে দেখাও তো, যে ফাইন্ড g স্কয়ার x, এটা করে দেখাও তো বাবা। ওকে, সো আমরা দেখি বাবা, সো এখানে আমরা এটাকে কিভাবে করে করব, এটা মানে কি, এটা মানে হচ্ছে g এর ভিতরে gx, তাই না? সো হোয়াট উই উইল ডু, g এর ভিতরে gx, তাই না? তো g এর ভিতরে gx মানে কি, দেখো এখানে আমাদের ইয়াটা কি ছিল, x স্কয়ার যে ছিল, এখন এটা কি হবে, তাহলে gx এর উপরে হবে হলো স্কয়ার, রাইট? আর 4 এর পরে একটা x ছিল, ওখানেও একটা gx আসবে, রাইট বাবা? আমরা কি এতটুকু বুঝতে পেরেছি সবাই? না বুঝছো বাবা? ওকে, শুধু তুমি পারো নাই, বুঝছো? সো দেখো ভালো করে, x স্কয়ার প্লাস 4x যদি হয়, এর উপরে আসবে স্কয়ার, আর এখানে 4 এর সাথে কি আসবে, x স্কয়ার প্লাস 4x। বাবা আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা এটাকে কি করব, সলভ করলে আমাদের হয়ে যাবে, রাইট? সবাই বুঝতে পেরেছি এটা? সো এরপরে আমি কি করেছি, কোয়াড্রেটিকের ইনভার্স বের করা শিখিয়েছিলাম, নর্মাল ইনভার্স বের করা শিখিয়েছিলাম, প্লাস কোয়াড্রেটিকের ইনভার্স বের করা শিখিয়েছিলাম, তাই না? সো দেখি আমাদের ইনভার্স বের করার কথা মনে আছে কিনা। সো আমি যদি বলি যে ফাইন্ড f ইনভার্স x for the function find f inverse x for the function f of x equals to 8x plus 2. ওকে, সো আমরা এটা ইনভার্স বের করব। ওকে, করে দেখি সবাই ইনভার্স বের করি তো। আমি কি বলেছিলাম যে ইনভার্স বের করার সময় কি ইম্পর্টেন্ট, স্টেপস ইম্পর্টেন্ট।
কারণ ইনভার্সের কোশ্চেনে স্টেপসের উপরে মার্কস থাকে, রাইট? মনে আছে সবার? ইনভার্সের কোশ্চেনে স্টেপসের উপরে মার্কস থাকে। সো আমরা চেষ্টা করি ইনভার্স বের করার। ওকে, বুঝা হয়েছে? কি করছিলাম বাবা দেখো দেখি, এরকম করে করছিলাম আমরা। লেট কি করেছিলাম, এফ অফ এক্স ইকস টু যদি আসে হলো 8x প্লাস 2, এটা ইকস টু কি ধরেছিলাম বাবা, ওয়াই ধরেছিলাম। তারপরে কি করতে বলেছিলাম, এক্স কে সাবজেক্ট বানাতে বলেছিলাম, তাই না? তাহলে এক্স কে সাবজেক্ট বানালে কি হবে, আয়না ভালো করে দেখো, আমি তোমাকে ধরবো পরেরটা। সো দেখো 8x, বাবা তোমার আমি ম্যাথ শিখেই ছাড়বো। 8x মাইনাস 2, এরপরে আসে কি দেখো, এক্স ইকস টু কি হয়, ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 8। ওকে, তো আমি কি বলেছিলাম বাবা, এফ অফ এক্স ইজ ইকস টু যদি ওয়াই হয়, মানে এই পার্টটা, এই যে এই পার্টটা ইকস টু যদি এই পার্টটা হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এক্স ইজ ইকস টু এফ ইনভার্স ওয়াই, রাইট? তাহলে এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, তাই না? সো উই উইল রাইট দ্যাট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এফ ইনভার্স ওয়াই। তাহলে লিখলে কি আসে, ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 8, তাই না বাবা? সো এরপরে আমরা কি করব, এক্সটাকে রিপ্লেস করলে কি আসে, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 8। সবাই কি বুঝতে পেরেছো বাবা? ওকে, লেটস সি, আমি করি, তোমরা দেখো। সো এটা কি আছে বাবা, এফ অফ এক্স ইকুয়ালস টু লেট এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি ধরবো বাবা, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু ওয়াই, রাইট? তারপরে আমরা কি করব দেখো, এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু, এখানে কি আসে দেখো, ওয়াই সামনে থাকলো, এখানে থাকলো কি এক্স প্লাস 4। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস 2 মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা, এটা ওয়াই এক্স প্লাস 4y। আমি কি বলেছি বাবা, এক্স কে সাবজেক্ট বানাতে হবে, রাইট? তো এক্স কে সাবজেক্ট বানানোর জন্য আমরা এক্স গুলোকে আগে এক পাশে করি। তাহলে এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই এক্স, এখানে কি আছে 4y মাইনাস 2। তো এখান থেকে আমরা কমন নিলে কি হবে, এক্স কে কমন নিলে কি হবে, এক্স কে কমন নিলে হবে 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4y মাইনাস 2। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু 4y মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। তো এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি বাবা, এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, সরি, এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 4y মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। সো তাহলে এখান থেকে কি হয় বাবা বলো দেখি, So 4y minus 2. 1 minus. তাই না? সো এখানে কি থাকে বাবা, 4y মাইনাস 2, আর নিচে থাকে হলো 1 মাইনাস ওয়াই, তাই না? সো এটাকে আমরা এটা লিখতে পারি, তাই না? সো এখান থেকে কি লেখা যায় বাবা, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 4x মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। সবাই কি বুঝতে পারছি বাবা? ওকে, সবাই বুঝতে পেরেছি না? ওকে, সো জি অফ এক্স ইকুয়ালস টু কি লেখা যায় বাবা, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এটা ইকুয়ালস টু কি আসে বাবা, ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু ওয়াই এক্স প্লাস 2y, তাই না বাবা? সো আমরা এক্সকে যেহেতু সাবজেক্ট বানাবো, তাই এক্সের টার্মগুলোকে আমরা এক পাশে আনবো, তাই না? এক্সের টার্মগুলোকে যদি আমরা এক পাশে আনি, তাহলে কি আনবো আমরা বলো দেখি, কি আনবো বাবা, এক্স মাইনাস ওয়াই এক্স, আর এর পাশে থাকবে কি 2y। তারপরে কি করবো বাবা, এক্সকে কমন নেব, এক্সকে কমন নিলে কি হয়, 1 মাইনাস ওয়াই আসবে এক পাশে, আর এক পাশে কি আসবে, 2y আসবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এক্স ইজ ইকুয়ালস টু 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, তাই না? সো এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি বাবা, এক্সের জায়গায় আমরা লিখতে পারি জি ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, জি ইনভার্স এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 1 মাইনাস এক্স। সবাই কি বুঝছি বাবা? সো আমরা কমপ্লিটেড স্কোয়ার কীভাবে করে করতে পারি বাবা দেখো। সো আমরা যদি এটাকে কমপ্লিটেড স্কোয়ার করার চেষ্টা করি, সো হোয়াট উই উইল ডু, সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কি আছে বাবা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাই না? সো কমপ্লিটেড স্কোয়ার বানানোর জন্য আমাদেরকে ফর্মুলা বসানো লাগবে। কোন ফর্মুলাটার মতো বানানোর চেষ্টা করি আমরা, বেসিক্যালি a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। সো এরকম মতো বানানোর চেষ্টা করলে কী হবে বাবা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 আসলো, ফর্মুলা অনুযায়ী 2 আসলো। ওকে, এবার আসলে হলো এক্স, এখানে কি আসবে বাবা 5 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমাদের কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab, যেটা বি হবে সেই বিটার উপরেই তো আমাদেরকে স্কোয়ার করতে হবে, তাই না? 5 ডিভাইডেড বাই 2 এর উপরেই তো আমাদেরকে স্কোয়ার করতে হবে। সো যেটা আমরা স্কোয়ার করলাম সেটাকে সেই পার্টটাকে আমাদের সাবট্রাক্ট করে আবার বাদ দিয়ে দিতে হবে, কারণ কি আমরা নতুন আলাদা জিনিসকে তো আনতে পারবো না। আর সবার লাস্টে যে 6 ছিল সেই 6 থাকলো, তো এই পার্টটা আমাদের ফর্মুলার মধ্যে বসে, তাই না? তাহলে হোয়াট ইট উইল বি, এটা হবে হলো এক্স মাইনাস 5/2 এর উপরে হোল স্কোয়ার। আর এটাকে কী করা যায় বাবা, 25 ডিভাইডেড বাই 4 প্লাস 6, কী হবে বাবা ক্যালকুলেশন করলে এটা এক্স মাইনাস 5/2 এর উপরে স্কোয়ার, এটা কত আসবে 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে বাবা? সো এই যে পার্টটা যে হলো আমরা এখানেই তো ধরি, তাই না? লেট এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, কমপ্লিটেড স্কোয়ার করার পরে ওয়াই ধরতে হবে, তারপরে এক্সকে সাবজেক্ট বানানো দেখো কত ইজি। সো এক্স মাইনাস 5/2 এর উপরে যদি হোল স্কোয়ার থাকে এটা কি হবে ওয়াই প্লাস 1/4, তারপরে দেখো তাহলে এখানে কি আসে বাবা এক্স মাইনাস 5/2 যেটা আছে এটার উপরে স্কোয়ার করলে রুট ওভার ওয়াই প্লাস 1/4, স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট ওভার হলো, তাই না? সো তাহলে আমরা এখান থেকে হ্যাঁ প্লাস মাইনাস আসবে, এক্স উইল বি কি বাবা প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস ওয়াই প্লাস 1/4 প্লাস 5/2। বাবা আমরা কি বুঝতে পেরেছি সবাই? তো এই এক্সের জায়গায় আমরা কি বসাতে পারি, এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ওয়াই প্লাস 1/4 প্লাস 5/2। সবাই কি এটা বুঝতে পেরেছি বাবা? সো এখন আমরা কি লিখবো, এক্স লিখবো শুধু, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এক্স প্লাস 1/4 প্লাস হচ্ছে 5/2। সবাই কি ক্লিয়ার হয়েছি বাবা? সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, সো বুঝতে পেরেছি। সো কোয়াড্রেটিকের বের করতে হলে আমাদেরকে মাস্ট বি ইনভার্স বের করতে হবে, তাই না? মাস্ট বি আগে কমপ্লিটেড স্কোয়ার করতে হবে, তারপরে ইনভার্স বের করতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? ওকে ওকে ওকে, সো দেখি আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু যদি আমরা এটাকে করি তাহলে এটাকে আমরা কীভাবে করে করতে পারি বাবা? আমরা প্রথমে কী করবো, 2কে কমন নিব। 2 কমন নিলে এখানে কি থাকবে দেখো, খুব সহজ একটা জিনিস থাকবে, এক্স স্কোয়ার প্লাস 4x, তাই না? প্লাস এখানে থাকে হলো 2, এটাকে যদি সলভ করি বাবা তাহলে কী হবে, এক্স স্কোয়ার আসবে প্লাস 2 আসবে, এক্স আসবে, আর এটা কি আসবে বাবা 4 ডিভাইডেড বাই 2, তাই না? সো প্লাস এখানে কি আসলো 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার, মাইনাস কি আসবে 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ প্লাস 2 যা ছিল তাই থাকবে, তাই না? সো এখানে আমরা কি করতে পারি, এটাকে এক্স স্কোয়ার প্লাস 2x 4 ডিভাইডেড বাই 2 মানে কি 2, প্লাস এখানে কি আছে 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস হলো 2। সো এই যে পার্টটা আছে দেখো, এই যে পার্টটা আছে এই পার্টটার জন্য ফর্মুলা বসে না বাবা, তাহলে সেই ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে ইট উইল বি কি বাবা 2x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার, রাইট? মাইনাস কি আছে বাবা মাইনাস 4 প্লাস আছে হলো 2, তাই না? সবাইকে এতটুকু বুঝছি বাবা? সো এরপরে দেখো বাবা কি, এরপরে আমরা কি বলবো, লেট এখানে আমরা কি বলবো, লেট এফ অফ এক্স এর ভ্যালু কি বাবা, এই যে 2x স্কোয়ার মাইনাস, আচ্ছা আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করে দিই না কেন, মাল্টিপ্লিকেশন করে দিলে কি হয়, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় কি 2x প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে 2 করলে হয় 8 প্লাস 2 ইজ ইকুয়ালস টু ওয়াই। ওকে, সো হোয়াট উই উইল ডু, 2 এর সাথে আসে কি বাবা x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার, মাইনাস 6 আসে, এ পাশে গেলে কি হবে প্লাস 6, এরপরটা দেখো কি আসে x প্লাস 2 এর উপরে স্কোয়ার, 2 দিয়ে ডিভাইড দিলে এটা কি হয় y প্লাস 6 ডিভাইডেড বাই 2, আর এখানে কি আসে x প্লাস 2 ইজ ইকুয়ালস টু রুট ওভার y প্লাস 6 ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হলো x ইজ ইকুয়ালস টু রুট ওভার y প্লাস 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। সবাই কি বুঝছি বাবা? হ্যাঁ, তাহলে x কে যখন আমরা করলাম তখন আমরা এখানে কি লিখবো, f ইনভার্স y ইকুয়ালস টু রুট ওভার y প্লাস 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, f ইনভার্স x ইজ ইকুয়ালস টু রুট ওভার x প্লাস 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। সবাই কি বুঝতে পেরেছি বাবা?
সো কমপ্লিটেড স্কোয়ার পার্টটাই হচ্ছে ডিফিকাল্ট, তারপরের পার্টটা কিন্তু ইজি, রাইট? সবাই কি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছি? নতুন যে পার্টটা আমরা শিখবো আজকে সেটা কি, স্কেচ অফ fx and f inverse x in the same diagram. Okay, so today we will learn about it. Sketch of fx and f inverse x on same diagram. হ্যাঁ, আমরা একই ডায়াগ্রামের মধ্যে দুইটা পার্টকে স্কেচ করার চেষ্টা করব। ওকে, স্কেচ fx and f inverse x on the same diagram. ওকে, সো লেটস সি, আমরা যদি একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা কিরকম করে থাকে। কোশ্চেনটা থাকে হলো, ধরো যে f of x is equals to, কোশ্চেনটা কিভাবে করে থাকে, f of x is equals to 2x plus 4. ওকে, সো আমাদের কোশ্চেনটা এরকম হয় যে স্কেচ f of x and f inverse x on same diagram and making the relationship between them and making the relationship between them. সো তাদের মাঝখানে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। ওকে, fx and f inverse x on the same diagram and making a relationship between them. ওকে, সো সবাই আমরা ডায়াগ্রাম ড্র করতে পারি, রাইট? সো আমরা যদি এটাকে ড্র করার চেষ্টা করি, লেটস সি আমরা যদি এটাকে ড্র করার চেষ্টা করি, ইটস আ ভেরি ইজি ড্রয়িং, রাইট? আমরা একটা এরকম করে এক্সিস নিলাম, এখানে আমরা একটা এক্সিস নিলাম, দুটো এক্সিস আমরা নিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা যখন এটাকে ড্রয়িং করার চেষ্টা করব, সো দেখো দ্যাট ইজ এ ভেরি ইজি প্রসেস, রাইট? আমরা যখন ড্র করার চেষ্টা করবো, এইটাকে তো ড্র করতে হবে, তাই না? সো এটাকে যদি আমি ড্র করার চেষ্টা করি, লেটস সি, আমি কি করব, একটা এক্স এর ভ্যালু যদি 0 ধরি, এক্স এর ভ্যালু 0 কোথায় হয় বাবা? আচ্ছা আমাকে বলো, y এক্সিস এর উপরে x এর ভ্যালু কি হবে? অ্যাট y এক্সিস x এর ভ্যালু হবে 0, রাইট? তাহলে x এর ভ্যালু 0 বসালে আমাদের fx এর ভ্যালু কি আসে? fx এর ভ্যালু আসে হলো 4। অ্যাট x এক্সিস যদি আমাদের y এর ভ্যালু 0 আসে, হ্যাঁ, y ও যা fx ও তা, ঠিক আছে? মানে এই পাশে আমরা বসাবো হলো y কে অর f of x কে, আর এই পাশে আমরা বসাবো হলো x কে। সো y এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে ইকুয়েশনটা দেখো, 0 ইকুয়ালস টু 2x প্লাস 4। সো এটাকে সলভ করলে x এর ভ্যালু কি আসে? x ইকুয়ালস টু -2। সবাই বুঝছি বাবা? ওকে, হ্যাঁ বলো কে বুঝো নাই বাবা, কারো সমস্যা হয়েছে? ওকে, সো তাহলে আমরা দেখি পয়েন্ট কোঅর্ডিনেটটা কি, 0 আর 4। 0 একটা কোঅর্ডিনেট আর হচ্ছে 1 2 3 4, সো দিস ইজ দ্য কোঅর্ডিনেট। ওকে, আরটা কত? 0 আর -2, তাহলে 0 এখানে একটা 1 2, সো দিস 2 আর দ্য কোঅর্ডিনেট। সো আমরা যদি এই দুইটা কোঅর্ডিনেটকে কানেক্ট করি, উই উইল গেট দ্য লাইন, রাইট? এবার আমরা লাইনটা পেয়েছি, তাই না? এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করি, এরকম একটা লাইন পাবো আমরা, এরকম লাইন একটা আমরা পাবো। ঠিক আছে বাবা, আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? আমরা লাইনটা ড্র করতে তো সবাই পেরেছি। এখন কথা হচ্ছে আমাদেরকে এফ ইনভার্সের লাইনটাও ড্র করতে হবে। সো আমি তোমাদেরকে যে রুলসটা বলতেছি, তোমরা আগে রুলসটা বোঝার চেষ্টা করো, সবাই বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট কাজ কি করব? উই উইল ড্র স্টেপ 1। আমরা স্টেপ 1 দেখি, স্টেপ 1 এইটা ছিল স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 1 এ আমরা কি করেছি, যে লাইনটা দেওয়া ছিল সেটারই গ্রাফ ড্র করেছি, তাই না? স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা y = x একটা লাইন ড্র করব, y = x। y = x লাইন মানে কি বাবা? x এর ভ্যালু যত হবে y এর ভ্যালু তত হবে। তার মানে x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু 1 হবে, x এর ভ্যালু যদি 2 হয় y এর ভ্যালু 2 হবে, এরকম একটা লাইন। তো এরকম একটা লাইন তো আমরা ইজিলি ড্র করতে পারি, তাই না বাবা? যেখান দিয়ে একটা লাইন ড্র করে ফেলতে পারি। সো আমরা এখন কি ড্র করবো বাবা? y = x লাইন ড্র করবো, তাই না? আমরা কি y = x লাইনটা ড্র করা বুঝতে পেরেছি বাবা? কিভাবে? ওকে, সো আফটার দ্যাট
3 নাম্বার পয়েন্ট, স্টেপ 3 কি হবে বাবা? স্টেপ 3 হবে হলো এটা রিফ্লেকশন করতে হবে। রিফ্লেকশন মানে রিফ্লেকশন হওয়ার আমরা বলতে পারি হলো মিরর। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে। রিফ্লেকশন মানে আমরা সবাই তো জানি, তাই না? আমরা যখন এদিকে আমরা যখন আয়নায় নিজেদের রিফ্লেকশন দেখি তখন কি হয়? আমাদের রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ড হয়ে যায়, লেফট হ্যান্ডটা রাইট হ্যান্ড হয়ে যায়, তাই না? আমাদের আয়না কি করে আমাদেরকে? আয়না করে হলো আমাদেরকে কি ভার্টিক্যালি নাকি হরিজন্টালি ইনভার্ট করে, তাই না? তাহলে এখন একটা মজার জিনিস বলো দেখি আমার। ধরো যে একটা মিরর এরকম করে দাঁড়ানো আছে, ধরো যে দিস ইজ মাই মিরর, ওকে? এই মিররের সামনে আমি দাঁড়ায় আছি। এই মিররটা আমাকে কি করেছে? আমার এই রাইট সাইডের হ্যান্ডটা লেফট সাইডে নিয়ে গেছে, তাই না? আর লেফট সাইডের হ্যান্ডটা রাইট সাইডে নিয়ে আসছে। তার মানে আমাকে এই পাশ থেকে এই পাশে ইনভার্টেড করে ফেলছে, তাই না? এখন আমি যদি মিররটাকে, তার মানে মিররটা এই পাশের জিনিসকে এই পাশে দেখাচ্ছে, তাই না? কিন্তু আমার মাথা উপরে আছে, উপরেই আছে, পা নিচে আছে, নিচেই আছে, তাই না? আর আমি যদি মিররটাকে এভাবে ঘুরাই দেই, এটা কি করতেছিল? এই পাশের জিনিসকে এই পাশে আনতেছিল। তাহলে মিররটাকে যদি আমি এভাবে ঘুরাই দেই, তাহলে কি আমার মাথাটা নিচে আসবে আর পাটা উপরে যাবে? কেন যাবে না? এই তোমরা কি আমার কোশ্চেনটা বুঝছো? ইডিয়েট, গল্প করতেছো। আমার গল্পটা মোর ইন্টারেস্টিং, বুঝছো? vertically short. কি বুঝলা? গাধা একটা ছেলে, বুঝছো? আমি কোথায় আর ও কোথায়। সো আবার শোনো, দেখো আমরা মনে করি এটা আমার মিররের সামনে আমি দাঁড়ায় আছি। তাহলে মিররের সামনে দাঁড়ায় থাকলে কি, আমি যদি এইভাবে হাতটা তুলি তাহলে এই পাশের হাতটা উঠবে না, কারণ মিরর কি করে? আমাদেরকে এভাবে ইনভার্টেড করে দিচ্ছে, তাই না? তার মানে কি মিরর এই পাশের জিনিসগুলোকে এই পাশে দেখাচ্ছে, এই পাশের জিনিসগুলোকে এই পাশে দেখাচ্ছে, তাই না? ওকে, কিন্তু লম্বালম্বি জিনিসকে কি রিফ্লেক্টেড করে? ধরো যে আমার মাথাটা যে উপরে আছে, হ্যাঁ, আর পাটা যে নিচে আছে, মাথাটা কিন্তু নিচে নেয়নি, পাটাকে তো উপরে নেয়নি, এরকমই তো দেখা যাচ্ছে, তাই না? সবাই ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে এই পাশের জিনিসকে এই পাশে আনতেছে। তাহলে আমি এটাকে মিররটাকে ঘুরে দিলাম, তাহলে আমার মাথাটা এই পাশে থাকার কথা, পাটা এই পাশে থাকার কথা, তাই না? তাহলে কি মাথাটা নিচে চলে আসবে? কারণ এই পাশের জিনিসকে তো এই পাশে আনতেছিল। কেন না? হবে তাই আসার কথা তো, তাই না? vertically opposite নাকি? হ্যাঁ, আমি তো তাই বললাম। এই যে ভার্টিক্যাল মিররটাকে আমি এরকম ঘুরাই দিলাম, তাহলে এখন এই পাশের জিনিসকে এই পাশে আনতেছিল না মিররটা? লজিক্যালি চিন্তা করো না। এই আয় না, ও মাথার দিকে ঘুরে গেছে অলরেডি। 180 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরে যায়। সো আবার দেখি, আমরা বোঝার চেষ্টা করো। সো তাহলে আমরা যদি ঘুরাই তাহলে আমাদের মাথাটা নিচে আসবে, পাটা উপরে যাবে, তাই না? কিন্তু সেটা হবে না। মিরর সবসময়, তুমি মিররকে যেদিকেই ঘুরাও না কেন, ও সবসময় তোমার হরিজন্টালি ইনভার্টেড করবে, মানে এই পাশের জিনিসকে এই পাশে আনবে, মানে হরিজন্টাল জিনিসকে ইনভার্টেড করবে। নিচে তুমি যেভাবেই ঘুরাও না কেন, তোমার মাথা ভার্টিক্যাল যে পজিশনটা তোমার সেটা সেমই থাকবে, বাট তোমার হরিজন্টাল পজিশনটা ইনভার্টেড হবে। ওকে, উই উইল লার্ন মোর যখন আমরা ফিজিক্সে এটা দেখবো। ওকে, পিনহোল ক্যামেরা তো অপোজিট হয়। হ্যাঁ, পিনহোল ক্যামেরা আছে না স্যার? হ্যাঁ। ওটা ইনভার্টেড, রাইট, ভার্টিক্যাল। ওকে, সো আমরা একটা জিনিস দেখি বাবা। সো আমাদেরকে এখন কি করতে হবে? রিফ্লেকশন আঁকতে হবে। আয়না এদিকে রিফ্লেকশন আঁকতে হবে। সো রিফ্লেকশন আঁকলে দেখো এই কোনটা রিফ্লেকশন, এই লাইনের রিফ্লেকশন আঁকতে হবে এই লাইনের সাথে, তাই না? কিভাবে মিরর হবে বাবা বলো দেখি। তুমি দেখো, আমরা যখন একটা মিররের কাছে যাই তখন আমাদের যে ছবিটা আছে সেটাও কাছে চলে আসে না? আমরা ছোটবেলায় খেলছি না সবাই? মিররের দিকে আমরা এভাবে করে মাইর দেওয়ার চেষ্টা করতাম, মিরর আমাদেরকে মাইর দেওয়ার চেষ্টা করতো। সো এই যে জিনিসটা দেখো, সেটা হচ্ছে কি যে আমরা মিররের যত কাছে যাই আমাদের রিফ্লেকশনটা তত কাছে আসে, তাই না? তো আমি যখন রিফ্লেকশন আঁকতে যাব তখন কি হবে? বাবা, তখন এই যে মিররের যত কাছে আছে এখানে এই রিফ্লেকশনটা তত কাছে থাকবে, তাই না বাবা? কি বুঝলে? এইরকম একটা রিফ্লেকশন হবে। সো সেটা ক্ষেত্রে কি হলো দেখো, বোঝার চেষ্টা করো বাবা। ওকে, বোঝার চেষ্টা করো কি হলো ঘটনাটা। দেখো, মিররটা হলো তো না। হ্যালো, হ্যাঁ জি আসছেন? আচ্ছা, আপনি দাঁড়ান, আমি বেরোচ্ছি। সো দেখো বাবা, তার মানে কি দেখো, আমাদের এই যে এটা যদি আমরা মিরর হিসেবে কনসিডার করি, এই জায়গায় লাইনটা কাছাকাছি ছিল তাই এই জায়গায় লাইনটা কাছাকাছি আছে, এই জায়গায় লাইনটা দূরে আছে তাই এই জায়গায় লাইনটা দূরে আছে। বুঝতে পারছো বাবা? জাস্ট দ্য রিফ্লেকশন। কি রিফ্লেকশন হয়েছে? y = x লাইনের সাথে রিফ্লেকশন হয়েছে। বাবা বুঝতে পারছি? আর একটা মজার জিনিস বুঝতে হবে,
আর একটা মজার জিনিস বুঝতে হবে, লুক এট দ্য কোঅর্ডিনেট, এখানে যে কোঅর্ডিনেটটা ছিল দ্যাট ওয়াজ 0, দ্যাট ওয়াজ 2 -2 and 0, আর এখানে যে কোঅর্ডিনেটটা হয়েছে সেই কোঅর্ডিনেটটা কি হয়েছে বাবা, সেই কোঅর্ডিনেটটা হয়েছে 0 and -2, মানে জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো বাবা, এখানে যে কোঅর্ডিনেটটা ছিল সেই কোঅর্ডিনেটটা কত ছিল, সেই কোঅর্ডিনেটটা ছিল 0 আর 4, লুক এট দ্য কোঅর্ডিনেট হিয়ার, ইট বিকাম 4 and 0, তার ওরা জাস্ট পজিশন সুইচ করছে। বাবা আমরা কি সবাই, হ্যাঁ বাবা তোমারটা ভুল হয়েছে, দ্যাটস ওয়াই। সো তাহলে আমরা এটার রিলেশনশিপটা এদের কি বলবো, এটা রিলেশনশিপটা কি বলবো বাবা, রিলেশনশিপ হচ্ছিল এফ ইনভার্স এক্স ইজ রিফ্লেকশন, তাই না, রিফ্লেকশন অফ এফ এক্স, মানে এফ এক্স এর একটা রিফ্লেকশন কোন লাইনে, ইন লাইন y ইকুয়ালস টু এক্স, মানে y ইকুয়ালস টু এক্স লাইনের সাথে রিফ্লেকশন। বাবা আমরা সবাই কি বুঝতে পেরেছি জিনিসটা, সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, সো উই উইল, আমরা এখানে কিচ্ছু করবো না বাবা, পরের পার্টগুলো আমরা পরে শিখবো। আমরা শুধু এখানে করব হলো কোনটাকে, আমরা করবো শুধু এই যে 2 নাম্বারটাকে কপি, এখানে স্কেচ করবো হলো আমরা এফ ইনভার্স এক্স কে। ওকে, দেওয়া আছে কোনটা, এফ অফ এক্স এর গ্রাফ দেওয়া আছে, আমরা এফ ইনভার্স এক্স বানাবো। সো কীরকম করে হবে বাবা, সো ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপটা কি বাবা, ফার্স্ট স্টেপটা হচ্ছে এফ এক্স এর গ্রাফটা ড্র করতে হবে, এখানে করে দেওয়া আছে, ফার্স্ট স্টেপের কাজ ডান। সেকেন্ড স্টেপ কি ছিল, y ইকুয়ালস টু এক্স লাইনটা ড্র করতে হবে, রাইট? সো y ইকুয়ালস টু এক্স লাইনটা যদি আমরা ড্র করি দ্যাট উইল লুক লাইক দিস, তাই না বাবা, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স লাইন। কষ্ট জীবনে অনেক কষ্ট রে, এই যে y ইকুয়ালস টু এক্স লাইন। ওকে, সো দিস ইজ আওয়ার y ইকুয়ালস টু এক্স লাইন। ওকে, এখন থার্ড পয়েন্ট কি ছিল, রিফ্লেকশন করতে হবে। সো রিফ্লেকশন আমরা কিভাবে করে করবো, দেখো এই যে লাইনটা দেখো এখান দিয়ে গেছে, সো এটা রিফ্লেকশন কিরকম হতে পারে, এটা রিফ্লেকশনটা এরকম হতে পারে, তাই না? এখানে কোনো গ্রাফ পেপার নাই, সো আমরা অ্যাপ্রক্সিমেট ড্র করব। এইটা এই পাশ দিয়ে ছিল, তাহলে এটা রিফ্লেকশনটা কিরকম হবে, এই পাশ দিয়ে। বুঝতে পারছো বাবা, বুঝতে পেরেছো? সবার জন্য ক্লিয়ার হয়েছে এটা? ওকে, সো আমাদের মেইনলি কোশ্চেন পেপারে এরকম করে কি থাকে, একটা ছবি থাকে এন্ড আমাদেরকে রিফ্লেকশন ড্র করতে হয়। ওকে, সো আর কি আছে নাকি, দিস আর দ্য কোশ্চেন ফ্রম দ্য এ লেভেলস অ্যাকচুয়ালি। হ্যাঁ, ও লেভেলসে কোনো কোশ্চেনে এগুলো এখন আসে নাই, বাট মাঝে মাঝে আসে। সো আমরা দেখি বাবা এখানে কোনটাকে করব আমরা, ওই যে রিফ্লেকশনের পার্টটাকে আছে কি এখানে কি করতে বসে, এই যে হ্যাঁ, ইন দ্য ডায়াগ্রাম y ইকুয়ালস টু f ইনভার্স x y, এটার ছবি দেওয়া আছে, আমাদেরকে fx ড্র করতে হবে, তাই না? লেটস ড্র দ্য fx এর ছবি কোনটা হবে, এটা যদি y এর ছবি হয় তাহলে কিরকম হবে বাবা বলো দেখি। প্রথমে কি ফার্স্ট স্টেপটা কি, fx ড্র করতে হবে, কিন্তু এখানে fx তো দেওয়াই আছে, তাহলে আমরা কি ড্র করব, অনলি f ইনভার্স x টা ড্র করব। তাহলে আগে প্রথমে কি y ইকুয়ালস টু x লাইন ড্র করতে হবে, এই যে y ইকুয়ালস টু x লাইন ড্র করলাম, এরপরে আমার রিফ্লেকশন আঁকতে হবে। সো এই লাইনের রিফ্লেকশন কিরকম হবে, এরকম সামথিং হবে, তাই না, সামথিং এরকম হবে। এরপরে দেখো এইটা রিফ্লেকশন ড্র করলাম, আচ্ছা আমার এই লাইনটা একটু গন্ডগোল হয়েছে, ইট শুড লুক লাইক দিস। কতগুলা পয়েন্ট যে হলো, ওকে না আঁকতে বলেনি, বাট দেখো এরকম ছবি হলো, তাই না? এই পার্টটা যদি আমি রিফ্লেকশন ড্র করি দ্যাট উইল বি কিরকম হবে বাবা দেখতে, কোন পার্টটা, যে এইটার যদি আমি রিফ্লেকশন ড্র করি, ওই বাটটা মানে যে ব্ল্যাক তো সার্কেলের টপ পার্ট হবে, কোন সার্কেলের টপ পার্ট হবে, অ্যালেক্স সার্কেলের টপ পার্ট তাহলে আরে ওই যে হ্যাঁ এরকম হবে না বাবা? সবাই কি বুঝছি বাবা কিরকম হচ্ছে, বুঝছি কিভাবে রিফ্লেকশনটা হচ্ছে। সো এফ এক্স আর এফ ইনভার্স এক্স জাস্ট একটা আর একটা রিফ্লেকশন, কোন লাইনের সাথে রিফ্লেকশন, y ইকুয়ালস টু x লাইনের সাথে রিফ্লেকশন। সবাই বুঝতে পারছি?